মানুষ একসময় গান্ধীকে এভাবেই মেরেছিল। আমরা কোনোদিন এই নিগ্রহকে সাপোর্ট করিনি। আর যদি আপনারা বলেন যে পুরনো ঘটনাকে উদাহরণ দিয়ে আজকের ঘটনা ঠিক, তাহলে তো সেই কথাই ঠিক হয়ে গেল যে হাতের বদলে হাত, মাথার বদলে মাথা। তাহলে কিসের পরিবর্তন? 21 সালে যখন আমরা জিতেছি, তারপরে যে অভিযোগগুলো তার মানে এসছে, সেই অভিযোগগুলো তাহলে জনরোষের অভিযোগ ছিল। যে 57 জন মারা গেছেন, সেগুলো তাহলে জনরোষে মারা গেছেন, সেটা বিজেপি আজকে বলতে চাইবে? নমস্কার দাদা, আমি দুর্জয় বলছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলেন, তাকে মারধর করা হলো এবং ডিম ছুঁড়ে মারা হলো তার গায়ে। কি বলবেন বিষয়টা নিয়ে? আমার না একটা ইতিহাস মনে পড়ে যাচ্ছে। মানুষ একসময় গান্ধীকে এভাবেই মেরেছিল, আবার সেই গান্ধী মানুষের সব থেকে বড় রক্ষাকারী হয়েছিলেন। আজকে দক্ষিণ আফ্রিকায় এক গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। সেই গান্ধী পরে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, নেলসন ম্যান্ডেলার সঙ্গে তার নাম সমানভাবে উচ্চারিত হয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মানুষের জীবনের যে হানি হয়েছে তার সম্মান রক্ষার জন্য, তার আইনি অধিকার রক্ষার জন্য, তার জীবন সম্মান রক্ষার জন্য যে আন্দোলনের মধ্যে রয়েছেন, কিছুই তো না, গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে, সহানুভূতি দিতে, দল পাশে আছে জানাতে। এত ভয়, আমরা তো হেরে গিয়েছি, ওরা নাকি বিশ্বের সর্ববৃহৎ দল। আজকে এত ভয় যে পরিকল্পিতভাবে পতাকাবিহীন একটা আন্দোলন দেখানোর চেষ্টা, জনরোষ দেখানোর চেষ্টা, ঘন্টার পর ঘন্টা অভিষেক ব্যানার্জিকে নিগ্রহ করা, সমস্তটা ক্যামেরায় ধরা পড়েছে। অভিষেক ব্যানার্জি নির্দিষ্ট তথ্য দিয়েছেন যে কোন ব্যাংকোয়েট হলে কে কোন গাড়ি করে লোক এনেছেন, কোন গাড়ি করে খাবার পৌঁছে দিয়েছেন, সমস্তটা নিয়ে কিন্তু আইনি লড়াই হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আজকে যে আক্রমণ, সেটা যেমন একদিকে চূড়ান্ত নক্কারজনক, তেমন আর একদিকে নতুন ইতিহাস তৈরির একটা ইঙ্গিত। এই বিজেপির ভরাডুবির আর একটা বীজ বপন হলো, সেই বীজ অতি দ্রুত মহীরুহে পরিণত হবে। এক সময় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ইট মেরে তার মাথা ফাটিয়ে দিয়ে, লাঠিয়ে দিয়ে, সেই 90-এর দশকে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তার ফল তিনি 2011 সালে পেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আজকে যে আক্রমণ, সেই আক্রমণ আগামী বিজেপির শূন্য করার একটা রাস্তা খুলে দিল, এবং সেই রাস্তায় তৃণমূল কর্মীরা হাঁটবে, বিজেপি শূন্য হবে। আইনের প্রকৃত শাসনের কথা যারা বলে এসছে, যে এতদিন নাকি দলের শাসন চলতো বা ব্লা ব্লা ব্লা, তারা নাকি আইনের শাসন আনবেন, তাদের মুখে বৌদ্ধের কথা, বৌদ্ধ ধর্মের মতন কথা, তাদের রাজ্য সভাপতি, তাদের মুখ্যমন্ত্রী, বর্তমানে আমার মুখ্যমন্ত্রী, তাদের দলনেতা, তাদের কথা যে আইনের শাসন হবে, একজন অন্যায়কারীও সাজা পাবে না। তাহলে আজকে কি হলো? এ তো ঘোষিত প্রোগ্রাম। একদিকে সুরক্ষা তুলে নেওয়া, অন্যদিকে একদিকে দেশের সব থেকে জনপ্রিয় সাংসদ। কেন জনপ্রিয় সাংসদ বলছি? কারণ তিনি 7 লক্ষ ভোটে জয় পেয়েছেন, এবং সেটা কেন্দ্রীয় বাহিনীর ভোটে হয়েছে। আজ অব্দি সেখানে অভিযোগ ছাড়া আর কিছুই নেই, কোনো আইনি প্রক্রিয়া নেই, তাই জনপ্রিয় সাংসদ। অন্যদিকে দেশের সব থেকে ভালো সংসদ যিনি পুরস্কৃত হয়েছিলেন, সৌগত রায়, তার উপরেও একই ধরনের প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা ফলো করা হচ্ছে। মুখে ভালো ভালো কথা, মাঠে পতাকাবিহীন লোক নামিয়ে দেওয়া, নামিয়ে দিয়ে তাদের পিছন থেকে সমস্ত সাপোর্ট দেওয়া। সেই ছাত্র আন্দোলন মনে করুন, যে ছাত্র আন্দোলন হয়েছিল কিছুদিন আগে 2025 সালে, ঠিক খানিক সেরকম ছাত্র আন্দোলনের মতন। তেমনি কিন্তু সমান্তরাল ভাবে তারা এটাকে সামনে রেখে বলবে যে আমাদের বিজেপি তো কেউ করেনি, তাহলে তো নাড্ডাজির ওপর তৃণমূলের কেউ আক্রমণ করেনি। তার মানে এ যাবৎকাল নাড্ডাজিকে নিয়ে যে চর্চা হয়েছে, যে নাড্ডাজির ওপর নাকি তৃণমূলের লোকেরা আন্দোলন আক্রমণ করেছিল, তাহলে সেটাও তো সাজানো ঘটনা বলতে হয়। ফলে নাড্ডাজির ওপর আক্রমণ যেমন অত্যন্ত ঘৃণ্য, তেমনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আজকে যে মারণ হামলা হয়েছে, সেই মারণ হামলাও কিন্তু অত্যন্ত ঘৃণ্য, পাশবিক। কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সেই সময়ও এই জনরোষের কথা বলেই তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন নেতাদের বিজেপির কোন নেতার ওপর শারীরিক নিগ্রহ এহেন হয়েছে একটা দেখিয়ে দিন। মুখে কথা হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করেছি, আমরা অন ক্যামেরা বলেছি এগুলো সহ্য হবে না, আইন যেন আইনের পথে চলে, কেউ যেন আইনের তুলে না নেয় নিজের হাতে। আমরা কোনোদিন এই নিগ্রহকে সাপোর্ট করিনি। আর যদি আপনারা বলেন যে পুরনো ঘটনাকে উদাহরণ দিয়ে আজকের ঘটনা ঠিক, তাহলে তো সেই কথাই ঠিক হয়ে গেল যে হাতের বদলে হাত, মাথার বদলে মাথা। তাহলে কিসের পরিবর্তন? কোন পরিবর্তন চাইছেন আপনারা? যে পরিবর্তন, যদি তৃণমূল সত্যি কোনো অন্যায় করে থাকে, তার ফল তৃণমূল যদি ভুগে থাকে আজকের দিনে, তাহলে একই ঘটনা যদি চলে, তাহলে কিসের পরিবর্তন?
কিন্তু আরেকটা কথা বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে সমস্ত মন্তব্য করেছিলেন 4 তারিখের পরে কিট বাঁচাতে আসে দিল্লি থেকে ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত সেটা মন্তব্য নির্দিষ্ট সাধারণ এলাকায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বক্তব্য রাখা, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে উদ্দেশ্য করে রাখা হয়েছিল এবং সেটা নিয়েও আমরা বিভিন্ন চর্চা করেছি। তাই যদি হয় তাহলে আমি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এসে বলেছিলেন উল্টা লটকাকে সিধা কর দেঙ্গে বা কিরকম, বা যদি আমার দেশের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি এসে বলেছিলেন হাওয়ায় ভাসিয়ে দেবেন, সেই কথাগুলো কিসের কথা? তাহলে কি এই একই কথা প্রযোজ্য হবে নাকি? মানে আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভুল বলে থাকেন আপনার কথা অনুযায়ী, বা প্রশ্ন জনগণ যেটা করছে সেটা যদি ভুল হয়ে থাকে, তাহলে তার বদলা আইন নিজের হাতে তুলে নেওয়া হবে। যেটা বলা হয়েছিল আইনের শাসন নয় শাসনের আইন, শাসকের আইন, তার বদলে আমরা আইনের শাসন করবো, তাহলে তো সেটা হচ্ছে না, শাসকের আইনই তো হচ্ছে। তাহলে কিসের পরিবর্তন? একই কথা এখানে প্রযোজ্য। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলে থাকেন, যদি জনগণ সেটা মনে করে, তাহলে তার বিরুদ্ধে তো কেস করছে। রাজীব বাবু বাগুইহাটির একজন, তিনি কেস করেছেন, এরকম আরো কেস করতে পারতেন, আইনের উপর ভরসা রাখতেই পারতেন। মানুষে 21 সালে যখন আমরা জিতেছি তারপরে যে অভিযোগগুলো তার মানে এসছে, সেই অভিযোগগুলো তাহলে জনরোষের অভিযোগ ছিল। যে 57 জন মারা গেছেন সেগুলো তাহলে জনরোষে মারা গেছেন, সেটা বিজেপি আজকে বলতে চাইবে? তা তো নয়। আমরা চাই যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ হোক, নাকি একদলীয় গণতন্ত্র তৈরি করার চেষ্টা হচ্ছে যেখানে একদলই কথা বলবে, আর কারুর কথা বলার অধিকার নেই, একদলই মনোলগ করে যাবে, আর কোনো দল অন্য কোনো কথা বলতে পারবে না। আমরা যদি বলি আমাদের উপর অত্যাচার হচ্ছে, সেটা হবে সাজানো ঘটনা, আর তারা যদি বলে তাদের উপর অত্যাচার হয়েছে, সেটা হবে তৃণমূলের খারাপ কাজ। এ রাজনীতি চলতে পারে না। রাজনীতি সংস্কৃতি নিয়ে বিজেপি এত চিন্তিত, তাহলে এটা কোন রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হচ্ছে? কোন বাংলার উদাহরণ তারা দিতে চাইছে যে শান্তিপূর্ণ ভোট হয়েছে আর ভোটের পরে 10 জন তৃণমূল কর্মী হত্যা হয়েছে, শতাধিক তৃণমূল কর্মী আজও ঘর ছাড়া, তাদের কাছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতে চাইছেন, তখন তার উপর এরকম ঘৃণ্য পাশবিক আক্রমণ? সেই দিনটাই চুজ করতে হলো কেন? তার বাড়িতে তো দিনের পর দিন আন্দোলন চলছে, কই অভিষেক ব্যানার্জি তো সেই নিয়ে কিছু বলেনি। তার বাড়ির সামনে অঙ্গভঙ্গি চলছে, তার বাড়ির সামনে রিল চলছে, তার বাড়ির সামনে গিয়ে নোংরা কথা চলছে, তার বাড়ির সামনে গিয়ে ভিডিও করে নেওয়া হচ্ছে, তার বাড়ির সামনে তার মেয়ে বউ বাচ্চাকে নিয়ে কথা বলা হচ্ছে, তাকে নিয়ে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে কেন বাড়ির বাইরে বেরোচ্ছে না, ব্লা 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 ব্লা, কত কথা। আইনি নোটিশ থেকে শুরু করে সামগ্রিকভাবে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে হেনস্থা দীর্ঘ 1 মাস ধরে করা হচ্ছে, 1 মাস ঠিক না, ভোটের পর থেকে আর কি, রেজাল্টের পর থেকে, সেগুলোতেও শান্তি হচ্ছে না, তাকে প্রাণে মেরে ফেলতে হবে। এইটা রাজনৈতিক সংস্কৃতি বাংলার? মানে আপনারা এখন আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাণের আশঙ্কা রয়েছে এখন? সেটাই তো, এইভাবে আক্রমণ, গরিলা টাইপের আক্রমণ, পতাকাবিহীন আক্রমণ, যেখানে পরিষ্কারভাবে তাকে কোনো যুক্তিহীন আক্রমণ করা হচ্ছে। অভয়ার মায়ের ঘটনায় তিনি কেন আসেননি বা তিনি কেন কিছু করেননি, এই কথা বলা হচ্ছে সোনারপুরে গিয়ে। সেটা 24 সালের ঘটনা, আজকে অভয়ার মা জিতে গিয়েছেন। অভয়ার মার ঘটনার পরে যেদিনকে 14ই আগস্ট ভয়াবহ, 13ই আগস্ট ভয়াবহ আক্রমণ হলো আরজি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম টুইট করেছিলেন পুলিশের উচিত এক একটা লোককে ধরে ধরে শাস্তি দেওয়া। অভয়ার কাণ্ড নিয়ে তিনি কখনো কোনো নেতিবাচক মন্তব্য করেননি, বরং পুলিশি অ্যাকশনের কথা বলেছিলেন। অভয়ার কাণ্ডের পরে যখন আজকে তার মা ভোটে দাঁড়িয়েছেন, তিনি এখানে এসে বলেছেন তার বিরুদ্ধে একটা কথা কেউ বলবেন না। কি সাজানো ঘটনার কথা বলছে এরা? এরা তো নিজে ঘটনা সাজাচ্ছে, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, একটা শুধু সাজিয়ে দেওয়া কিছু কথাবার্তা, কমন সিলেবাস, তার ভিত্তিতে কিছু বাইরের লোকদের এনে ওই অঞ্চলটাকে ভিড় করে একটা নির্দিষ্ট ব্যাংকোয়েট হলে রেখে সেখানে আক্রমণ চালিয়ে দেওয়া হচ্ছে। কটা ওখানে লোকাল লোক ছিল ওদের মধ্যে? এখন তো সব এআই ডিটেক্টর আছে, মুখ দেখে নেওয়া যায়। দেখে নিন আপনারা এআই ডিটেক্টর দিয়ে যে কটা লোকাল লোক ওখানে ছিল যারা আক্রমণ করছেন। আর গরিব মানুষের বাড়িতে আক্রমণ হচ্ছে তো, যে গরিব মানুষের বাড়িটা দরজা তাদের ইট এখনো দেখা যাচ্ছে, প্লাস্টার করা নেই, একটা দরজা কম দামি সেটা লাগানো আছে, সেটা ভেঙে ফেলা হচ্ছে, সেটা ঝাঁটা মারা হচ্ছে। এটা কি ধরনের গণতন্ত্র? সামনে মহিলাদের ঠেলে দেওয়া হচ্ছে। ওই যারা মহিলা ওখানে আসেন, তারা যে আন্দোলন করছেন, তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা লিখিতভাবে পুলিশে দিন, কিন্তু তারা কি ওখানকার স্থানীয়, সেই প্রশ্নও তো এসে যাচ্ছে।